পৃথিবীতে আসার পরে প্রথম পাওনা ডান অপবিত্রতার থেকে পবিত্র করা, তাকে নাপাকির থেকে পবিত্র করা, তাকে পবিত্র করা। ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। আজকে আজান দেওয়া হয় না, ইকামত দেওয়া হয় না। বাবা হাসপাতালে সন্তান হইতেছে আর ফেসবুকে দিয়ে ডিগবাজি করতেছে। আমার ছেলে এসে দোয়া করো, আজানের খবর নাই। অথচ শিয়াজান হল ছেলে যখন পৃথিবীতে এসেছি, তার ডান কানে আজান, বাম কানে ইকামত। নামাজ কই গেল? নামাজ হলো বাবাজি যেদিন সে মারা যাবে গো, সেদিন তার জানাজার নামাজ হবে, কিন্তু এর আগে আজান হয় না, ইকামত হয় না। এটা পৃথিবীতে আসার পরে আজান ইকামত হয়ে গেছে। যেদিন মরে যাবে সেদিন ওই আজান ইকামতের নামাজ সেদিন হবে। যে বাবা মা পৃথিবীতে আসার পরে সন্তানের আজান ইকামত দিল না, ওই সন্তানটা বিনা আজানে বিনা ইকামতে কবরে চলে গেল, জানাজা তার হয়ে গেল। একমাত্র বাবার দোষী, সন্তানের পাওনা আদায় হলো না রে। বাবার দোষীর কারণে সন্তানের পাওনা কি আদায় হয়। পৃথিবীতে আসার পরে তারা জানে আল্লাহু আকবার বলবে, কানে শুনেছে আল্লাহু আকবার। নামাজে যখন দাঁড়াই বলি আল্লাহু আকবার, আজান যখন হয় আল্লাহু আকবার। হ্যাঁ, যেদিন জানাজা হবে সেদিনও বলবে আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, এই আওয়াজটা শোনায় দিবা পাওনা। এটা সন্তান হয়ে বাবার কাছে পায়, পাওনা আদায় করতে হবে। 2 নম্বর, সপ্তম দিন তার মাথা মুন্ডন করে এই অনুযায়ী নফল সদকা করবা। তারপরে তার একটা ভালো নাম রাখবা। সপ্তম দিন তার আকিকা করবা, তাকে একটা ভালো নাম রাখবা। ভালো নাম শুধু হলে হবে না, ধর্মীয় আদর্শ নীতি মেনে তাকে ভালো নাম রাখবা। ইসলাম থেকে তার জন্য ভালো নাম রাখবা। ভালো নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বুড়া বেটা বিচার দায়ের করছে, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শুনে না গো, আমার পাওনা আদায় করে না। হযরত ওমর ফারুক বললেন, তুমি তোমার ছেলের পাওনা তুমি আদায় করছো নি? আমি পাওনা আদায় করেছি। দেখি সপ্তম দিন তোমার ছেলের নাম তুমি রাখছো নি? ভালো একটা নাম। কোন রাখছি? কি রাখছো? জোহল রাখছো। আমাদের দেশে জুয়েল ডাকে বাবা, এল আর ওয়েলের পার্থক্য, নাম রাখছে জোহল। হযরত ওমর ফারুক বলেন, রে বৃদ্ধ, ও বুড়া বেটা, তুমি সপ্তম দিন তোমার ছেলের ভালো নাম রাখো নাই, ছেলের পাওনা আদায় করো নাই, এই জন্য ছেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে না রে। প্রথম দিনই পাওনা দিছ না, এখন তোমার পাওনা কি দিবে? প্রথমেই দোষ করছো। বন্ধুরে আমার, খেয়াল ঘরের ভালো ঘরে ভালো নাম রাখবা, ভালো নাম। তারপরে সপ্তম বৎসর বয়সী নামাজের জন্য আহ্বান করবা, নামাজে তাকে নিয়ে যাবা, নামাজ পড়তে নিয়ে যাবা। 7 বছর বয়সে যদি নামাজ পড়তে না হয়, তাহলে ইমানের দাওয়া তার আগে দিতে হবে, কালেমার দাওয়া তার আগে দিতে হবে, কালেমা আগেই পরে মুসলিম বানাতে হবে, মুসলমানিতে অটল করতে হবে। এটা তো আর আগেই করতে হবে। কথা বলে ঠিক কিনা? জোরে বলে। মুসলমানি শিখানো লাগবে না? সপ্তম বছর বয়সে যদি বলেন বাবা নামাজ পড়বো, নামাজ আবার কি, তাহলে এর আগে শিখানো লাগবে। আবার শিখানোর সময় বলবে নামাজ কি, কার জন্য, এর আগে আল্লাহর পরিচয় দেওয়া লাগবে, ইমানি দাওয়াত কি দেওয়া লাগবে। পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে তারা পবিত্র বাবা জান্নাত থেকে আগমন করে রে। তাদের রূহ কোথায় আছে? জান্নাতুল ফেরদাউসে। প্রত্যেক মানুষের রূহটা আছে বাবা ওই সেখান থেকে। হিন্দুর ঘরে সন্তানও সেখান থেকে আসে, বৌদ্ধের ঘরে সন্তানও সেখান থেকে আসে, খ্রিস্টানের ঘরে সন্তান সেখান থেকে আসে, মুসলিমের ঘরে সন্তান সেখান থেকে আসে। আল্লাহকে আমি অপবিত্র বানাইয়া কোন সন্তানকে পাঠাই নাই, নিষ্পাপ জান্নাতি বানায় পাঠাইছি।
পাঠানোর পরে খ্রিস্টান ধর্মের ব্যক্তি তার ছেলেকে খ্রিস্ট ধর্ম শিখাইয়া খ্রিস্টান বানিয়ে নেয়, হিন্দু ধর্মের ব্যক্তি তার সন্তানকে হিন্দু ধর্ম শিখায় হিন্দু বানায় নেয়, বৌদ্ধ ধর্মের ব্যক্তি তার সন্তানকে বৌদ্ধ ধর্ম শিখায় বৌদ্ধ বানায় নেয়। আর মুসলমানের সন্তান মুসলিম হিসেবে আগমনের পরও মুসলমানি ধরে রাখতে পারে না, কারণ হলো বাবা হইয়া দায়িত্ব পালন করে নারী, বাবা হইয়া কি দায়িত্ব পালন করে না, এজন্য অধঃপতন হইতেছে। বাবা হইয়া তার মুসলমানি ধরে রাখে না, এটা প্রয়োজন আছে, দরকার আছে কিনা? বন্ধুরে আমার, সপ্তম বছর বয়সে বলবে বাবা নামাজ সালাত সালাত, চলো নামাজ, হাতে ধরে ধরে নামাজে নিয়ে যাবে। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে বেত লাগাবেন, বেত। নবীজি ছেলে মেয়েকে 12 মানুষ বানানোর জন্য 10টা উপদেশ নবী দিয়েছেন, 10টা উপদেশ দিয়েছেন। এর মধ্যে একটা বলেছেন, তোমরা যেমন আয় আছে তেমন ব্যয় করবা, কিপটামি করবা না, যেমন আয় আছে তেমন ব্যয় করবা, বকিলামি করবা না। আর নবী বলেন, যে যাকে খাওয়াইতে পারে তার সে শাসন করতে পারে, পরিবারের কর্তা হইয়া কষ্ট করে ইনকাম করবে আর খাওয়াবে, ঘরে একটা বেত রাখবা, তাদের বিচার করবারে। কি করবা? শাসন করবা, বিচার করবা, তাহলে ভালো হবে। তাহলে কি শুধু যদি খাওয়ানোই শাসন না করেন খারাপ হবে, ছেলে টাকা পেয়ে জুয়া মারবি, নোংরামি করবে। এই জন্য টাকাও দিতে হবে প্রয়োজনে, বকিলামি করা যাবে না, তার যে প্রয়োজন মিটাতে হবে, আর শাসন করতে হবে যে অবৈধ পথে চলা যাবে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও বানের বাবাজি, সর্বশেষ পাওনা হলো সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। নামাজে আহ্বান করবা, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা, জাহান্নামের আগুন থেকে বাঁচাবা, বাপ বেটা বেঁচে যাবা। যদি নিজে আহ্বান না করো, নিজে শুধু নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, বিবিকে নামাজের কথা বলো নাই, সন্তানকে বলো না, পরিবারকে বলো না, আল্লাহর কসম কে বলি হাজী সাহেব হাসরের ময়দানে ধরায় পড়ে যাবারে। যতক্ষণ আদালতে কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাব দিবা না, জান্নাত কপালে নসিব হবে না রে, জান্নাত কি নসিব হবে না, হিসাব দিতে হবে। আর শোধ করে দিলাম বাবা সন্তানের পাওনা। এবার আসি পিতা মাতার কাছে, সন্তানের কাছে পিতা মাতার পাওনা, সন্তানের কাছে পিতা মাতার পাওনা। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ খেদমত করবো কার? নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মার। ক্বালা সুম্মা মান, এর পরে কি? ক্বালা উম্মুকা, নবী বললেন তোমার মার। ক্বালা সুম্মা মান, তৃতীয়বার বলে কার? নবী বলেন ক্বালা উম্মুকা, তোমার মার। চতুর্থবারে ক্বালা সুম্মা মান, এর পরে কি? নবী ক্বালা আবুকা, তোমার পিতার। পঞ্চমবার বলে নবী কার খেদমত করবো কার? নবী বলেন ক্বালা আদনাকা, আদনাকা, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন মুরব্বীদের খেদমত করবা, সেবা করবা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন, পাড়া প্রতিবেশীর কথা, অন্যদের কথা 1 বার বলেছেন। বাবাজি সবারই খেদমত করতে হবে, মারও করতে হবে, বাবারও করতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। বাবাজি আল্লাহর পরে যাদের খেদমতের কথা বলেছেন, আনুগত্যের কথা বলেছেন, তারা হলো পিতা মাতা। তা কি দোষী পরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, শুনে আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমাদের প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তোমার প্রভুর ইবাদতের পরে মা বাবার সাথে তোমরা ইহসান করবা, খেদমত করবা। প্রথম কার ইবাদতের কথা বলছে? জোরে বলেন কার? ইবাদত করবো কার? জোরে বলেন আল্লাহ। প্রথম আল্লাহর ইবাদতের কথা বলেছেন, এরপরে বলেছেন মা বাবার সাথে তোমরা ইহসান করবা, খেদমত করবা। তাফসীর ওয়ালারা বলেছেন কেন আমার আল্লাহর পরে পিতা মাতার কথা কেন বললেন? আমার আল্লাহ ভাইয়ের কথা বলতে পারতেন, বোনের কথা বলতে পারতেন, অন্যদের কথা বলতে পারতেন, না বলিয়া পিতা মাতার কথা কেন আল্লাহ বললেন আল্লাহর পরে? তাফসীর ওয়ালা বলেছেন দুনিয়া যত মানুষকে আদর করে মতলবের স্বার্থে করে, মতলব ছাড়া কেউ করে না। তবে দুইটা লোক আছে পিতা মাতা বিনা স্বার্থে লালন পালন করি। সুবহানাল্লাহ বলেন না? আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে বিনা স্বার্থে লালন পালন করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি আল্লাহ বলে কেউ ডাকে না, আল্লাহ বলেন আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো সমস্যা হবে না যদি জীবনে কেউ সেজদা করে না। জীবনে যদি কেউ সেজদা করে না আল্লাহর কোনো ক্ষতি হবে না। জীবনে কোনোদিন আল্লাহকে কেউ যদি না ডাকে আল্লাহর কিছু আসে যায় না। কিন্তু আল্লাহ বান্দা বান্দিরে খাওয়াইতেছে, বাঁচাইতেছে বিনা স্বার্থে। কার স্বার্থে? বান্দার স্বার্থে। সুযোগ দিয়েছে জান্নাত কামাই করবে, ইবাদতের সুযোগ দিয়েছে, সত্য বলার সুযোগ দিয়েছে, হালাল খাবার খাওয়াইতেছে, খাবারের ব্যবস্থা করেছে, ইনকাম করার শক্তি দান করে দিয়েছে। এইরকম ভাবে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আল্লাহ বলেন আমার কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে আমি দিয়েছি বান্দা তোর স্বার্থে। আর এইদিকে পিতা মাতা সন্তানকে লালন পালন করে সন্তানের স্বার্থে লালন পালন করে আমার সন্তানটা যেন সুন্দর হয়, শক্তিশালী হয়, সবল হয়, ভালো খায়, লম্বা হয়, ফর্সা হয়, নতুন জামা পরে, ভালো স্কুলে পড়ে, ভালো কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, মিস্টার হয়, মাস্টার হয়, ডাক্তার হয়, বড় মাওলানা হয়, বড় খতিব হয়। কথা বলেন ঠিক কিনা? সব সন্তানের স্বার্থে করে সন্তানটা যেন সুখী হয়, তার আনন্দের জন্য যত মেহনত হয় বাবা সারাক্ষণ করতে থাকে, মা করতে থাকে। এই জন্য আল্লাহ বিনা স্বার্থে যেমন বান্দা বান্দিকে লালন পালন করেন, একমাত্র মা বাবা সন্তানকে বিনা স্বার্থে লালন পালন করে। এই জন্যই আল্লাহর পরে মা বাবার কথা বলা হয়েছে। আপনার খালা যদি বেশি আদর করে বুঝবেন খালার তো বোনের জন্য গোসাই নাই। কথা বলেন ঠিক কিনা? দামদা ছাড়া এত আদর করার প্রয়োজন নাই। আমার দেশে অনেক মানুষ আছে নিজের মায়ের খবর রাখে না, ধর্মের মান নিয়ে খাবার নিয়ে যায়, আছে না? ধর্মের মান জন্য কাপড় নিয়ে যায় রে, নিজের মারে বাপ দেয় না। ধর্মের মার জন্য মিষ্টি নিয়ে যায়, নিজের বাপে গেঞ্জি দেয় না, ধর্মের বাপের জন্য পাঞ্জাবি লইয়া যায়। মতলব বাস এবার ধর্মের মা, ধর্মের মার জন্য সব নিয়ে যায়, নিজের মারে মা কয় না, বাপরে বাপ কয় না, ধর্মের মার জন্য নাকি যায়, বন্ধুর জন্য নিয়ে যায়। বাবার সন্তান ভাইয়ের খবর রাখে, মতলবে যায়। ওরা কি বাস? মতলব বাজ। মতলব বাজের জায়গায় ইসলামে নাই। আমার বোনের বাবা দিনে নবী 3 বার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। অনেকে বলতে পারেন হুজুর 3 বার মায়ের কথা কেন বললেন, বাবার কথা একবার কেন বললেন? এটা পুরানি আলোচনা, অনেকবার করেছি, কিন্তু বিষয় দেওয়া হয়েছে এই জন্য আমি আলোচনা করতেছি। বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের উপর খেয়াল করে কথাই বলতে হবে। 3 বার কেন বললেন? বাবার কথা একবার কেন বললেন?
মার মধ্যে 3টা যন্ত্রণা আছে, বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে। এই জন্য নবী 3 বার 3টা যন্ত্রণার কথা বলতে 3 বার সন্তানকে সতর্ক করেছেন, দেখেও খারাপ আচরণ করিও না। মায়ের মধ্যে বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে, ওই একটা যন্ত্রণার কথা বলতে নবী একবার সতর্ক করেছেন। মূলত মা বাবা দুইজনের খেদমতি করতে হবে, একজনের কম আর বেশি নয়, দুইজনের সেবা করতে হবে। 3 বার বলার কারণ মায়ের মধ্যে 3টা যন্ত্রণা। প্রথম যন্ত্রণা হলো আমি আপনি যখন মায়ের পেটে গেছি, মা খেতে পারে না, বমি হয়, মা ঘুমাইতে পারতেছে না, কত কষ্ট খাবার খেতে পারতেছে না। আল্লাহ নবী বলেন 10 মাস নফল রোজা রাখলে যে সব ভেতরে মাদে খেতে পারে না উপবাস থেকেছে, তারা আমল নামায় 10 মাস নফল রোজা রাখার সব দেওয়া হবে। এরপরে মা 10 মাস পর্যন্ত রাতের বেলা ঘুমাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই রে, ওই যে মা শুইতে পারে নাই, বাবা ঘুমে আছে, মা উঠে বসে কান্না করতেছে, যন্ত্রণা করতেছে, সন্তান লাথি মেরে দিয়েছে, মা ব্যথা যন্ত্রণা কান্না করতেছে, রাত্রে শুইতে পারে নাই। নবী বলেন ওই যে মা সন্তান পেটে নিয়ে শুইতে পারে নাই, 10 মাস সজাগ থেকে দিন, সজাগ থেকে নফল ইবাদত করলে, নামাজ পড়লে জি সওয়াব হতো, ওই মায়ের আমল নামায় 10 মাস নফল নামাজের সওয়াব আমল নামায় দেওয়া হবে। রাত্রে গান শুনলে একটি শব্দ নাকি, তারপরে রাত্রে বসে বসে বিবি গান দেখে তাহলে নফল সব কি হবে। বেগম কয় তোমার বাড়ি থাকবো না, ডিস নাই, কি হয়েছে, যেদিন ডিস আনো খবর দিও, সেদিন তোমার বাসায় ফিরবো। কি ফিরবো? ডিস। সন্তানও ডিস নিয়ে ভাগে, বড় রঙিন টিভি নিয়ে পরে ফলায়, মা বাপ ফলায়, কথা হয় না বলে নিজে এত হেভি, এত মস্তান মনে করবেন না, মস্তানের উপর মস্তান, সে পাতি মস্তানের অভাব। আমার বাড়ির বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, নবী বলেন এ আমার উম্মতেরা, তোর মা তোকে পেটে বহন বড় কষ্ট করে করেছে, যন্ত্রণা ভোগ করেছে রে, সাবধান, জীবনে মায়ের সাথে খারাপ আচরণ করিস না। একটু চিল্লায়া বলি আল্লাহু আকবার। 2 নম্বর নবী বলেছেন তোমার মায়ের সাথে খারাপ আচরণ করিও না। আমি আপনি যখন পৃথিবীতে এসেছি, মায়ের পেটে যখন ছিলাম, রূহ এসে গেল, খাবারের প্রয়োজন হলো, আল্লাহকে কি খাওয়াবো, কি খাওয়াবো, আমি তোর মায়ের মাসিক অসুখকে বন্ধ করে তোর মায়ের নাভির সাথে তারের সাথে জোড়া লাগাইয়া আমি আল্লাহ কোনগুলা খাওয়ায়া তোরে ভিতরে লালন পালন করছি। ইচ্ছা করলে আমি মুখ দিয়া তোরে খাবার দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ মুখ দিয়ে দিই নাই, নাভি দিয়া পাস করে দিয়েছি। কারণ কি জানোস নি? রক্ত না পাক, তোর মুখ দিয়া দিলে মুখটা পবিত্র হয়ে যাবে, তোর মুখটাকে পবিত্র রেখেছি, দুনিয়ায় যেন আসিয়া ওই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহর নামে জিকির করতে পারছি, আমি আল্লাহ নামে জিকির করতে পারো। আজকে জিকির আল্লাহকে পবিত্র করছি, খাবার নাভি দিয়ে পাস করছি, বান্দা এখন গালাগালি করে এমন নাপাকি করে একদম 12টা বাজায় যায়। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এমন করবেন না বাবাজি। ও বাবাজি, আমি আপনি যখন পৃথিবীতে আসবো, পেটের ভিতরে ফুটবলের মতন ছিলাম, মাথা ছিল উপরে, পা ছিল নিচে। বাবাজি একটা ব্যথা সৃষ্টি করে, পা চলে যায় উপরে, মাথা চলে আসে নিচে, একজন ফিরিস্তা আসিয়া টান মেরে লম্বা করে দেয়। ওই সময় মায়ের কলিজায় লাথি মেরে সন্তান পৃথিবীতে আসে, মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ঔষধ নাই, মায়ের যন্ত্রণার কথা ভুলাই দিবে, মায়ের কষ্টের কথা ভুলাই যাবে। কিন্তু মা সন্তান যখন ওয়াহ করে কান্না করি, কান্নার আওয়াজ শুনে মা 10 মাস পেটে বহনের কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট সব মা ভুলে যায়। কেউ যদি কারো কষ্ট দেয় বাবা, সুযোগ পেলে তাকে পিঠায় মানুষ। কথা বলেন ঠিক কিনা? বলে ধরো এতদিন এত বিপদে ছিলাম, এখন বাবা লাল দ্বীপ
আগে বড় কালা দিন ছিল, এখন জ্বালাও পোড়াও, জ্বলাইয়া পোড়ায় শেষ করে দাও, হত্যা করে ফেলো, দমন করো, এইভাবে চলতে থাকি বাবা। কিন্তু মা এমন সন্তান কত কষ্ট দিয়েছে, পেটে প্রসবের সময় কষ্ট দিয়েছে, কিন্তু মা বলে না এটাকে মেরে ফেলো, আমার পেটের মধ্যে কষ্ট দিয়েছে, প্রসবের সময় যন্ত্রণা দিয়েছে, তাকে মেরে ফেলো, তাকে আমি দেখতে পারি না। আল্লাহর নবী বলেন মা যখন ওয়াহ করে কান্না করে সন্তান, মা সব যন্ত্রণার কথা বলে কয় আমার জাত মরি আমার কোলে উঠায়া দাও। সুবহানাল্লাহ বলে না আমার বানের বাবা জিরানি। নবী বলেন সাবধান, তোর মা তোকে প্রসব করেছে বড় কষ্ট করে, সাবধান, মায়ের সাথে খারাপ আচরণ করিস না। 3 নম্বর, আমি আপনি যখন পৃথিবীতে আসলাম ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, আঙ্গুর খেতে পারি না, আপেল খেতে পারি না, গোশত খেতে পারি না, দুনিয়ার খাবার খেতে পারি না। আল্লাহ বলেন কি খাবে? আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা করেছি। তুই পৃথিবীতে আসার 6 মাস আগে তোর মায়ের বুকের উপর তোর খাবারের ব্যবস্থা করেছি। এই শুধু খাবার না, রোগের প্রতিরোধ ক্ষমতা তোর বাড়ায় দিবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিবে। পৃথিবীতে এসে তোর হাজার জীবাণু তোর ভিতর দিয়ে প্রবেশ করেছে, আর তোর মার স্তন থেকে যখন দুধ পান করবে সব জীবাণু দূর হয়ে যাবে, তোর শক্তি বাড়া শুরু হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আল্লাহ বলেন এই খাবার আমি আল্লাহ বেশি গাঢ় করি নাই, বেশি গাঢ় করি নাই, তোর স্বাস্থ্য দুর্বল, হজম করতে পারবে না, হালকা পাতলা করে দিয়েছি। এই খাবার হালকা মিষ্টি করে দিয়েছি, তোর মায়ের বুটার উপর হালকা মিষ্টি করে দিয়েছি, হালকা পাতলা করে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের বুটার উপর একটা ছিদ্র দিই নাই, তোর কচি কণ্ঠে একটা ছিদ্র দিয়ে টান দিলে অনেক দুধ বাহির হয়ে গলা আটকা পড়ে যাবে, তুই মারা যেতে পারো। একসাথে যদি পানি বেশি দেওয়া হয় বাবা, স্বাভাবিকভাবে আমাদের বাবা গলা আটকা যায়। একজন শিশু বাচ্চা যদি মায়ের স্তন থেকে দুধ টান দেয়, একসাথে বেশি দুধ আসলে তার গলা আটকা পড়ে যেতে পারে হঠাৎ করে। ঠিক আল্লাহ বলেন এ বান্দা বান্দি, তোর মায়ের বুটার উপর একটা ছিদ্র দেই নাই, অনেক দুধ এসে যাবে। এই জন্য আমি আল্লাহ সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে দুধ বাহির করে তোকে লালন পালন করছি। আল্লাহ খালাকাল ইনসান, মানুষ বানাইছি আমি আর তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি। আমি মানুষ বানাইছি তার জরুরত মিটিয়ে দিয়েছি। আমি মানুষ বানাইছি লালন পালনের ব্যবস্থা করেছি। মানুষ বানাইছি তার লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। কি খাবে, কেমনে খাওয়াবো, কেমনে বাঁচবে, সব ব্যবস্থা আল্লাহ করেছে। সুবহানাল্লাহ। কত দুধ আমি আপনি খেয়েছি, মায়ের স্তন থেকে কত দুধ খেয়েছি। তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কমপক্ষে 2 বছর দুধ পান করে, নিম্নে 2 বছর মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করে। আল্লামা আলুসি বলেন সবচেয়ে কম যে বাচ্চা মায়ের স্তন থেকে পান করেছে তারপর 9.5 মণ দুধ পান করেছে। কয় মণ? সবচেয়ে কম যে বাচ্চা দুধ পান করছে সে 9.5 মণ দুধ পান করছে। বেশি খাইলে কমন খাইছে হিসাব আছে, আর বেশিও খায় দুধ হাজির। কিন্তু বলেন তো 1 কেজি গাভীর দুধের দাম কত? মায়ের 1 ফুটা দুধের দাম কেউ দিতে পারবে? দিতে পারবে? মায়ের কত দাম। বাজিরা আমার নবী বলেন সন্তানেরা, সন্তানেরা সাবধান, তোর মা তোকে দুধ পান করাইছে বড় কষ্ট করে। তোর যখন খিদা লাগতুরি কথা বলতে পারতি না, কথা বলার ক্ষমতা ছিল না, কথা বলতে পারতি না, আমি খাবার খাবো, তুই যখন কান্না করতি তোর মায়ের অন্তরে তোর মহব্বত আমি লাগাই দিছি। তোর মা বুঝতে পারতো আমার বাবার খিদা লেগেছে, হাজার কাম ফেলে দিয়ে কাজ ফেলে দিয়ে কুলিয়ে নিয়ে সন্তানকে দুধ পান করা তোরি। কাজ ফেলে দিয়ে মা কঠিন কাজ করতেছি আর সে কান্না করতেছে আমার বাবার খিদা লাগছে, মার খিদা লাগছে, দুধটা পান করায়। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলি। এই জন্য নবী বলেন সাবধান। 3 নম্বর, মায়ের সাথে খারাপ আচরণ করিও না। 4 নম্বর, নবী বাবার কথা কেন একবার বলেছেন?
কারণ বাবা আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি, বাবা খরচের হিসাব বাড়ায় দিছে, ইনকাম বেশি করে খরচ কম করে, নিজে ভালো খায় না রিজার্ভ করে। কেন করো বাবা? আমার সন্তান হবে, ভবিষ্যতে প্রয়োজন হবে, সিজার লাগতে পারে, সন্তানের চিকিৎসার টাকা লাগতে পারে, আমার সন্তানের লেখাপড়া লাগবে, কাপড় চোপড় লাগবে, ভবিষ্যতে বহু টাকার প্রয়োজন হবে। বাবা এরকম হিসাব করে, বাবা হিসাব করে করে বৃষ্টি ভিজে রৌদ্র শিকায় প্রবাসী জিন্দিগি করে, কত মেহনত করে মানুষের বাড়ি কাজ করে, কত মানুষের ধমক শুনে শুনে মেহনত করতেছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কাজ করে করে সন্তানকে খাওয়াইছি রে, বড় করছে বাবা। নবী বলে রে সন্তানেরা সাবধান, তোর বাবা বড় মেহনত করে তোকে খাওয়াইছে, তোকে লালন পালন করছে, সাবধান। ওই বাবার মনে কষ্ট আছে, যন্ত্রণা আছে, তুই যখন কষ্ট দিবি বলবে বাবা তোর জন্য কত মেহনত করছি রে, যৌবনী জীবনটা বিলীন করে দিয়েছি, কত মেহনত করেছি, আজকে বুঝি তুই আমার সাথে এমন করেছ। নবী কর সাবধান, উম্মত তোর বাবার সাথে খারাপ আচরণ করিস না। চিল্লায় বলে আল্লাহু আকবার। দুনিয়ার যত পাপ আছে বাবা, সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। যত পাপ আছে, আকাম আছে, পাপ কাজা সাজা শুরু হয় মরণের পরে। কিন্তু মা বাবা অবাধ্য সন্তানের সাজা শুরু হয় দুনিয়ার থেকে, মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে। ইচ্ছা করলে সমস্ত পাপ আমার আল্লাহ মাফ করে দিতে পারে, ইচ্ছা করলে সব পাপ মাফ করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদবকে আল্লাহ মাফ করে না রে, বেয়াদবকে মাফ করে না। দুনিয়ার যত বেয়াদব দেখবেন, মা বাবার অবাধ্য সন্তান হলো বড় বেয়াদব। দুনিয়া যদি কোনো শয়তান দেখতে চাও, প্রকাশ্যে জিন্দা শয়তান, মানুষ শয়তান, যারা মা বাবারে খাওয়ান দেয় না, মার সাথে ভালো আচরণ করে না, এরা এই হলো মানুষ শয়তান। এরা কি বা আজিসা বুঝতে পারো, মা বাবারে খাওয়াইছো না, আর টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? মা বাবার সাথে আবদ্ধ হওয়া যাবে না। বাবাজি 25 বছর পর্যন্ত মা বাবা একটা সন্তানকে আগলে ধরে রাখে, মাস্টার্স কমপ্লিট করবে ছেলে, আর তারপরে একটা চাকরি হবে, তারপরে একটা বিবি দেখে সুন্দর করে তাকে একটা বিয়ে করাবে। কিন্তু এই সন্তান মা বাবা করার তো নিজে নিজে করে, যখন সেপারেট হয়ে যায় মা বাবার অন্তরটা খান খান হয়ে যায়। অন্তর কি খান খান হয়ে যায়, কষ্ট পায়, যন্ত্রণায় শুইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর ঈদের সময় দেখা যায় বৃদ্ধাশ্রমে কত যে মা বাবা থাকে, কোন গরিব মানুষের মা বাবা তেমন একটা দেখি নাই, সব মিলিয়ন টিলিয়নের মালিকের ছেলেরাই বাবারা আছে। কথা বলেন ঠিক কিনা? বেহে আবার কয় আমার ছেলে আর ছেলের বউ তো বড় চাকরিতে চলে যায়, ওষুধ ঠিক মতো খাওয়া না, এখানে ভালোই আছে, ঠিক টাইম ওষুধ খাওয়ায়, খাবার দেয়। কথা কোন ঠিক কিনা? যন্ত্রণা কি কইতো, আর শিক্ষিত না, কথাবার্তা বাপ সারে না। কেন এই দোষ আজকে? কেন? লক্ষ লক্ষ টাকা দিয়ে লেখাপড়া করাইছে, কিন্তু 500 টাকা খরচ করে কোরআন শিখায় দেয়। হ্যাঁ, 500 টাকা খরচ করে কি শিখায় নাই? আমি আগেই বলছি যে ছেলের পাওনা আদায় করে নাই, এই জন্য ছেলে বাবার পাওনা আদায় করে না। এরকম নাদানের এই অবস্থায় হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ নবী জেরা নামক জায়গার মধ্যে সাহাবীদের মধ্যে গুস্ত কেটে কেটে বন্টন করতেছেন। হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, উনি বলেন নবীজি জেরা নামক জায়গার মধ্যে সাহাবীদের মধ্যে গুস্ত কেটে কেটে বন্টন করতেছেন। হঠাৎ করে একজন মহিলা, বৃদ্ধা মহিলা নবীর কাছে হাজির হলো। নবীজি মহিলার সম্মানে দাঁড়ায় গেলেন, নিজের চাদর মুবারক বিছায় দিলেন। প্রশ্ন ছাড়াই মহিলা বসে গেল। সাহাবীরা আশ্চর্য হলো। হযরত তুফাইল বলে, সাহাবীরা রে, ওই মহিলা কে রে? বিনা প্রশ্নে যে নবীর কাছে আমরা দাঁড়াইতে ভয় করে, প্রশ্ন করতে ভয় করে, বসতে ভয় করে, মহিলা কোনো প্রশ্ন ছাড়াই দিনের নবীর
দরবারে বসে গেল রে। ওই মহিলাকে আল্লাহ নবী বলেন, সাবিরা ডেকে কয় তুফাইল, উনি কে জানুনি? নবী যার দুধ গায়ে লালিত পালিত হয়েছেন, যার দুধকে নবী লালিত পালিত হয়েছেন, উনি হলেন নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া। দুধ মাকে যদি নবী এত সম্মান করে, তাহলে গর্ভধারিণী মাকে কত সম্মান করতে হবে, কত করতে হবে, ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। ধৈর্য পরে সাল্লাল্লাহ জবান খুলে হ্যালো মুসলমানকে আমার নামায় দরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহ। বাজি মোহব্বত জোরে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার বড় বাবাজিরা খেয়াল করেন, ভালো করিয়া খেয়াল করেন বাবাজি, বাবাজি খেয়াল করেন ভালো করে। মা বাবার দিকে যদি রহমতের নজরে তাকাতে পারে, আল্লাহর নবী বলেন একবার তাকালে একটা কবুল হজের সওয়াব আমলনামায় দেওয়া হবে। কোন হাজী সাহেব বলতে পারবে না তার হজ কবুল হয়ে গেছে, কোন হাজী সাহেব বলতে পারবে না তার হজ কবুল হয়ে গেছে, কিন্তু মা বাবার খেদমত করলে কবুল হজের সওয়াব আমলনামায় দেওয়া হবে। এটা কবুল হয়ে গেছে। নবীকে সাহাবীরা বলল, নবীজি 112 যদি তাকায়, নবী বলে আল্লাহ এত দয়ালু, 112 যদি তাকায় 100টা কবুল হজের সব দেওয়া হবে। তাহলে তাকানোটা কেমনে? মার দিকে ধ্যান ধরে তাকায় থাকবেন। এটি নাকি রহমতের নজর? না না বাবাজি, এটি না। রহমতের নজরের অর্থ হলো মাকে বলবো মা ওষুধ লাগবানি, এটা একটা রহমতের নজর। মা খাবার খাইবানি, এটা একটা দয়ার নজর। মা কাপড় লাগবনি, এটা একটা দয়ার নজর। মা গোসল করবানি, বাবা গোসল করবানি, এটা একটা দয়ার নজর। বাবা ওষুধ লাগবে, টাকা লাগবে নি, এটা একটা দয়ার নজর। বাজারে গিয়েছো, বৃদ্ধ মা বিছানায় শুয়ে আছে, বের হতে পারে না, একটা আঙ্গুর ফল 100 গ্রাম কিনে নিয়ে মায়ের মুখের মধ্যে উঠায় দিলা, এটা একটা দয়ার নজর। যতটা সেবা করবা ততটা কবুল হজের সওয়াব আমলনামায় পাইবারি। না উত্তর গরু খাইবা আর পোলাও গ্রাম দিবা আর তাকে তাকে হইবা মা কি খবর, এটা না। সেবা করবেন, যতটা সেবা করবেন ততটা কবুল হজের। মানুষ শুনছিল এতিমের মাথা তাইলে সব হয়, যেন বেটা ফাইলে এতিম মাথা কিন্তু 10 টাকা জীবনে দেয়, এই অর্থ না তো। মাথা হাতার মানে হলো তাকে হেল্প করা, সাহায্য করা, তাকে সহযোগিতা করা। কথা বলেন ঠিক কিনা? হাতে হাতে যাও না। বন্ধুরে আমার খেয়াল করেন, রাগ করতেছেন নাকি? হ্যাঁ বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, দোস্ত বুজুর্গরা, মা বাবা যদি সন্তানের প্রতি খুশি থাকে, রাত যখন হয়ে যাবে বাবা মা দুইজন সন্তানের প্রতি খুশি হইয়া রাত্রে ঘুমাইল, আর যখন ফজরের আযান হয়ে গেল বাবা মা খুশি হইয়া ঘুম থেকে উঠলো, দুইজন খুশি হইয়া ঘুমাইল, খুশি হইয়া আবার উঠলো, আমার আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে দিবে। একজন যদি খুশি থাকে একটা দরজা খুলে দেওয়া হবে, দুইজন যদি বেজার থাকে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। বাবা মা দুইজন যদি সন্তানের প্রতি বেজার থাকে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি আমার বাবার সেবা করি
খেদমত করি, কিন্তু আমার মা বাবা আমাকে দেখতে পারে না। আমি তাদের সাথে ইনসাফ করি, তাদের সাথে ভালো আচরণ করি, কিন্তু তারা আমার সাথে ভালো আচরণ করে না, আমাকে দেখতে পারে না, আমার সাথে কথা বলে না। নবীজি গো, তারা আমার প্রতি জুলুম করে, তাহলে আমি কি তাদের প্রতি জুলুম করতে পারবো কিনা? আমি কিন্তু এখনো জুলুম করি না, কিন্তু তারা আমার প্রতি জুলুম করে। আল্লাহ নবী 3 বার বললেন, ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু, যদিও তোমার মা বাবা জুলুম করে, তারপরে তুমি জুলুম করতে পারবে না, জুলুম করতে পারবে না, জুলুম করতে পারবে না। যদি মা বাবা ইনসাফ করে না, সন্তানকে 2 নজরে দেখে, এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে কম দেয়, এক সন্তানকে ভাঙা ঘর দেয়, আরেক সন্তানকে ভালো ঘর দেয়, এক সন্তানকে জমি বেশি দেয়, আরেক সন্তানকে কম দেয়। আদালতে বিচার হবে কিয়ামতে মাহশরে, কিন্তু তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। নবী 3 বার নিষেধ করেছেন। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন বাবা। ওই বিবির ঘরে একটা মেয়ে হয়েছিল, যার নাম আসমা বিনতে আবু বকর। আসমা বিনতে আবু বকর, ওই আসমা একদিন নবীর কাছে আসে, গো নবী, আমার মা মুশরিকা, শিরক করে নবী, কুফর করে, শিরিক করে গো নবী। আমার মা মুশরিকা, আল্লাহ মানে না, আপনাকে মানে না গো নবী। আমার মা আমার কাছে আসে, ওই মুশরিকা মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? আমার মা শিরক করে। নবী কো, আসমা রে, আরে আসমা, যদিও তোমার মা মুশরিকা, শিরক করে, আল্লাহকে মানে না, আমাকে মানে না, তারপরে তোমাকে গর্ভ ধারণ করেছে, প্রসব যন্ত্রণায় কষ্ট করেছে, দুধ পান করাইছে রে আসমা, তারপরে তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা, খারাপ আচরণ করবা না। মুশরিকা হলো মা বাবার সাথে ভালো আচরণ করবা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আব্দুল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করছে বাবা, সুন্দর বিবি। বিবিও তারে মহব্বত করে, আমি শর্টে শর্টে বলতেছি, শেষ করে দিচ্ছি। বিবি তারে মহব্বত করে, সেও তাকে মহব্বত করে, একজন আরেকজনকে ভালোবাসে, তার কোনো বিরোধ নাই, তার একজন আরেকজনের খুব ভালোবাসা। কিন্তু ওমর ফারুক বলে, রে বাবা আব্দুল্লাহ, তোমার বিবি তালাক দিয়ে দিতে হবে, তার দিয়ে দিন চলবে না, তারে তুমি তালাক দিয়ে দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ নবীর দরবারে আসিয়া বলে, নবী, ও মায়ের নবী, আমার মা, আমার বাবা আমার বিবিকে দেখতে পারে না, আমার বাবা বলে বিবিকে তালাক দিয়ে দিব নাকি? আমাদের 2 জনের কোনো ঝগড়া নাই, মারামারি নাই, একজন আরেকজনকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আমার বাবা ওমর আমার বিবি দেখতে পারে না, বিবি রাখলে বাবা বেজার, কিন্তু আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই। নবীজি কি করব গো? নবী বলেন, যাও বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, এখনই যা তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বিবি তালাক দেয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো রে। সুবহানাল্লাহ বলেন না? দেখুন, আমার কথা শুনলে কি আবার 3 তালাক দিলেন বল। তালাকের কথা কইছি না, গুরুত্ব কথা বলেছি, গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি। এটাতে শিক্ষা নেব কি? অর্থাৎ বাবা মার কথায় বিবি ছাড়া যায়, বিবির কথায় বাবা মা ছাড়া যায় না। ছাড়া যায় না। এইখান থেকে এটা বুঝবেন, তালাকের কথা বলি নাই। তালাকের কথা কি পড়ে যাবেন যেন হাজিরিন, এই জন্য তালাকের কথা কি বলে নাই। আমরা তালাক করবস্তা দেশে তো ঝগড়া লেগে খোদা লেগে আছে না? এই স্বভাব ছাড়বেন, নিকৃষ্ট স্বভাব। এটা কি নিকৃষ্ট স্বভাব? স্বভাব ছাড়তে হবে। স্বভাব কি? আমার খেয়াল করেন, ভালো করিয়া খেয়াল করেন বাবাজি, ইনসাফ করবেন বাবা, ইনসাফ, বেঈমানি করবেন না। যারা মা বাবা আছে, তোমাদের নীতি আদর্শ ঠিক রাখবা। যারা সন্তান আছো, তোমরা মা বাবার সাথে নাফরমানি করবা না, আদর্শ ধরে রাখবারি। দিনে নবী বলেন, মা বাবার জন্য কোন কষ্ট করলে, মা বাবার কোন কাজ করতে যদি কষ্ট হয়, কষ্টের কথা তোমার মায়ের সাথে তুমি শেয়ার করিও না। মনে করো ঢাকা থেকে, চিটাগাং থেকে তুমি
বাবা মার সাথে ঈদ করতে আসবা, ট্রেনে আসছো, সিট পাও নাই, ধরিয়া দাঁড়ায় আসতে হয়েছে। আসিয়া বলিও না মা তোমার সাথে ঈদ করতে আমার বড় কষ্ট হয়েছে। ওই যন্ত্রণার কথা তোর মার কাছে শেয়ার করিস না, কারণ তোর মা পেটে বহনের যন্ত্রণার কথা তোর সাথে শেয়ার করে নাই, প্রসবের যন্ত্রণার কথা তোর সাথে শেয়ার করে নাই, দুধ পানের কষ্টের কথা, ঠান্ডার সময় পায়খানা পরিষ্কারের কথা তোর সাথে শেয়ার করি নাই। ওই বাবা মার জন্য সামান্য কষ্ট করে এই কষ্টের কথা শেয়ার করিস না রে। পারতাম না, রাখতাম না, বেঙ্গলি মুস্টাইলি উড়াইলি আছে না, যখন আছে কিনা, আর কত করতাম, বোধ করছি, আর খাওয়াইতাম পারতাম না। এরকম খাওয়ার অভাব নাই, যে খাওয়াইছে না খাওয়া, যে ফিন্দাইছে না এ ফিন্দা কথা হয় না। যদি বলে এক বেচারার বাপরে গলার গামছা মধ্যে 50,000 নিয়েছে, কয়া তে বাপে কয় পুত্রী পুত আর টানিস না, কার আরে এক হাত নিলে তুই জুলুম করবি, কি করবে জুলুম করে। কো বাবা 50,000 নাম জুলুম হইল না, আর এক হাত নিলে, কয় এক হাত নিলে কেন, আমি তোর দাদারে এই জায়গায় আনছিলাম, আমি তোর দাদারে, আমি যেটা করছি এটা পেয়ে গেছি, যেটা করছি কি সমান সমান হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা। এলাকার মা বোনেরা কান বলে শুনে না, যারা বয়ে হয়ে এসেছো এলাকাতে, বিবাহ হয়ে বয়ে এসেছো, আজকে যারা এলাকার বউ, তোমরা কালকে শাশুড়ি হবারে, কালকে কি শাশুড়ি হইবা। দেখো শরীরের জুড়ে শাশুড়ির সাথে গরম দেখায় না রে, কি দেখাও না, শরীরে গরম দেখাও না। আজকে বাজারে ব্যাংকে নারীর অভাব নাই, শুধু অ্যাকাউন্টে বার করছে, ব্যাংকের অ্যাকাউন্টে কি বার করছে, বাবা আমি তাকে বিদেশ দিছে অ্যাকাউন্ট একখান ধরাইয়া, বাবা মার দাম নাই, মূল্য নাই। বুড়া বেটা যদি মাইরা দে, বউ বলে মারতো না, এটা 15 লাখ আর বেটা দিয়ে বাকি গেছি, কথা হয় না, গেছে কিনা। আগে মানুষ কইতো মুখের মেয়ে বাগছে, এখন আর মেয়ে বাগে না, মানুষ মুখের বউ বাগছে, যে বাগে হিসাব করে বাগে, গাটি গুট্টা লুই বাগে, আনতে যে খালি হাত দেখি গিতে হতো, কথা হয় না। সারা জিনিস থেকে দেখে আমও গেছে, সালাও গেছে, বউ গেছে, টাকাও গেছে। কেন গেছে? নাফরমানির কারণে। মা বাবার সাথে সঠিক ইনসাফ করে, ভাইয়ের নামে দেয় না, ভাই খাইবো, মায়ে খাই ফেলবো, দিয়ে দিব, তোমার বোনকে দিয়ে দিব, সর্বনাশ করব, আমাকে দাও, ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ করছে, কথা না জোরে বলে। বহু লোক আছে আমার জানা মতে, ওই তার টাকা বিবির অ্যাকাউন্ট রাখছে, ওই টাকা দিয়ে তারা জেল কাটেছে, কথা হয় না। 12টা বাজাইছে, 13টা বাজাইছে। আমার বোনের বাবাজি, ও এলাকার মা বোনেরা, যারা শাশুড়ি আছো, বৌমা আছো, মিলেমিশে চলিও, ঝগড়া করিও না। অনেক শাশুড়ি আছে তাদেরও সহ্য হয় না, নিজের মেয়ে 17 জাত খাইলে সমস্যা নাই, ছেলের বউ যদি 2-3 জাত খায়, কয় আমার ফুলারও খাই নিব, কতক্ষণ ঠিক কিনা। তোমার মতন শাশুড়ি কেমনে খাওয়াবো? তোমার মেয়ে 17 জাত খেলে, আচার খায়, বড়ই খায়, কত কিছু খায়, আপেল খায়, মালদা খায়, গরুর গোস্ত খায়, সমস্যা নাই, তারপরও নাকি মেয়েটা ভালো নাই, স্বাস্থ্য ভালো নাই। কিন্তু ছেলের বউ যদি 3 জাত খেয়ে ফেলে, সর্বনাশ করছে, এমন রাক্ষস নিয়ে আসছে। তোমার মতন শাশুড়ি খেয়ে খাওয়াবে, নিজেও দরদি হতে হবে, ছেলের বউদেরকে নিজের মেয়ে মনে করতে হবে। যারা মেয়ে হয়ে বউ হয়ে এসেছো, তোমাদের শাশুড়িকে নিজের মা মনে করতে হবে, নিজেকে নিজে মহাব্বত ভালোবাসা করতে হবে, সমাজ শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, চালাকিও করতে হবে। চালাকি না করলে আবার চলা যাবে না রে। চালাক হইবা, একজন আরেকজন মহব্বত করবা, কি রাখবা। এক জায়গায় শাশুড়ি কো বউ বেশি খায়, বউ কো শাশুড়ি বেশি খায়, লাগছে ঝগড়া, 2-3 দিন ধরে চুলায় আর পাক হয় না, চুলায় কি হয় না, পাক হয় না, 2-3 দিন যে পাক হয় না। এমনি শাশুড়ি খিদার যন্ত্রণা, নিজেই তরকারি ভাত পাকাইছে, মনে মনে করে খাই মধ্যে কেন এই জায়গাতে খামো, ফোলার বউ তো দেখবো, তরকারি ভাত নিয়ে গিয়ে কি হচ্ছে, পাক কাছে পাক খেতে লাইলে আইলে চলে গেছে খাওয়ার জন্য, বসে বসে খাইতেছে। ছেলের বউ 3 দিন ধরে খায় না, এদিকে পাক টাক করা আছে, তরকারি ভাত, মনে মনে করে খেয়ে ফেলি, তরকারি ভাত জন নিচে, শাশুড়ি যে গরম পিটানে ভালোই, আমিও জায়গায় পাক খেতে বেশি এখন খেতে, বেচারা পাক খেতে গিয়ে দেখে শাশুড়ি মুখামুখি হয়ে গেছে, মুখামুখি সর্বনাশ হয়ে গেছে না। বউ খুব চালাক আছে, কি আছে, চালাক আছে। আম্মা 3 দিন ধরে খান না, তোরা ভাত নিয়ে আসছেন, এই জন্য আপনার জন্য কিছু এক্সট্রা ভাত নিয়ে আসছি। কি নিয়ে আসছি? এক্সট্রা ভাত নিয়ে আসছি, বাচ্চা গেছে।
শাশুড়ি কয় 3 দিন ধরে খাওয়াই না, আমার প্রতি রাগও করে নাই, নিজেও খায় না, আমার জন্য ভাত নিয়ে আইছে, তুমি খাইতে না খেয়ে খাইতে খা জনমের খানি খা, তুইও কারণ খাই। কথা হল চালাক হয়ে দেবো মা বোনরা, এরকম মিলেমিশে খুব চালাকি কৌশল করে চলতে হবে। ঝগড়া করা যাবে? করা যাবে? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ ফেরাউন এত জ্বালান জ্বালায়, তুমি কি গজব দিয়া ফেরাউনকে ধ্বংস করতে পারো না? আল্লাহ কো মুসা আমি পারি, 4টা কারণে করি না। মুসা রে আমি পারি রে, 4টা কারণে করি না। 1 নম্বর, ফেরাউন সারাদিন বলে আমি ক্ষুধা, আমি ক্ষুধা। রাত যখন হয়ে যায় জঙ্গলে সেজদায় পড়ে, আল্লাহ আমি জানি আমি ক্ষুধা না, তুমি ক্ষুধা, কিন্তু আমারে ক্ষুধা বললে বড় ভালো লাগে। ওগো আল্লাহ তুমি গুসা করি আমাকে গজব দিও না। আল্লাহ কো মুসা রে ফেরাউনের দোয়ার কারণে আমি গজব দেই না রে। 2 নম্বর, আল্লাহ বলেন মুসা তুমি মুসার মুখে দাঁড়ি, ফেরাউনের মুখে দাঁড়ি, তুমি মুসার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি, তুমি মুসার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা। আমি যদি গজব দিয়ে ধ্বংস করি, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। মুসারি দাড়ি আর টুপি ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 3 নম্বর কারণ, আল্লাহ বলে রে মুসা ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, সারাদিন প্রতিদিন দুপুর বেলা এতিমদেরকে ফেরাউন খাওয়ায়, দুপুর বেলা এতিমদেরকে খাওয়ায়, এক বেলা এতিমদেরকে খাওয়ায়, দুপুর বেলা এতিমরা খাইয়া 2 হাত বাড়ে আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ধরে বলেন পানের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে, বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসা রে মুসা, যখন এতিমরা দোয়া করে আল্লাহ তুমি যদি গজব দিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও, আমরা এতিম রেখে খাওয়াবে। আল্লাহ কয় মুসা রে এতিমের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে। 4 নম্বর, ফেরাউনের একটা বৃদ্ধা মা আছে, নিজে নিজে হাঁটতে পারে না, নিজে নিজে খাইতে পারে না, নিজে নিজে গোসল করতে পারে না। নিজে ফেরাউন নিজ হাতে গোসল করায়, নিজের হাতে তৈল মাখায়, নিজের হাতে কাপড় পরায়, নিজের হাতে মাকে খাবার খাওয়ায় দেয়। এইভাবে যখন খাবার খাওয়া মাকে বিছানায় রাখি, ফেরাউনের মা 2 হাত বাড়ে আল্লাহ ও মালিক, তুমি যদি গুসা করিয়া রাগ করিয়া আমার বাবা ফেরাউনকে যদি ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে গো আল্লাহ, আমি মায়ের খেদমত কে করবে? আল্লাহ কয় মুসা রে ফেরাউনের মায়ের দোয়ার কারণে আমি গজব দেই না রে। আল্লাহ বলে না। বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে বিনয় বিনয় নবীর কাছে কাঁদতেছে। বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে, বাবা এখন বলবো যাদের মা বাবা নাই, তোমরা কিভাবে খেদমত করবা? মা বাবার ইন্তেকালের পরও খেদমতের ব্যবস্থা আছে, ভালো করে শুনে নাও। আজকে থেকেই খেদমত শুরু করবা। দুনিয়ায় থাকলে খেদমত করলে যে সব হতো, ইন্তেকালের পরও সে সব পাবা। অনেকের আছে এক সময় টাকা ছিল না, মা বাবা ছিল, আজকে টাকার অভাব নাই, মা বাবা নাই। বনি সালমা গোত্রের যুবক ছিলেন বিনায়া বিনায়া
দিয়া কো নবী, কত মানুষ মা বলে ডাকে, বাবা বলে ডাকে, নবীজি আমার মা নাই, বাবা নাই গো নবী, আমি আমার মা বাবার খেদমত করতে পারবো নি, খেদমত করার সুযোগ আসেনি। নবী বলেন হ্যাঁ রে বাবা, খেদমতের সুযোগ আছে। নবী 5টা খেদমতের কথা বলেছেন, মারহাবা বলেন না। নবীজি 5টা খেদমতের কথা বলেছেন। 1 নম্বর বলে, ওরে সন্তান, পরে আমার উম্মতেরা, তোমাদের মা বাবার ইন্তেকালের পরে মা বাবার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। কোরআনুল কারীম আল্লাহ এক জায়গায় বলেছেন তোমরা আমার ইবাদত করো, তারপর আল্লাহ কয় তোদের মা বাবার ইবাদত করো। আল্লাহর ইবাদত করো, মা বাবার ইবাদত করো। কিন্তু বাবা, তাফসীর ওয়ালারা বলেছেন আল্লাহর ইবাদত কেমনে করবে, মা বাবার ইবাদত কেমনে করবে? তাফসীর ওয়ালারা বলেছেন 5 বেলা যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত আল্লাহর ইবাদত হবে, আর 5 ওয়াক্ত নামাজ শেষে ফরজ নামাজের পরে মা বাবার জন্য হাত উঠায় যদি দোয়া করেন মা বাবার ইবাদত হয়ে যাবে। আর যদি বলি এরপরে বাবাজি নবী বলেন মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ নিজে দোয়া শিখিয়েছে নবীকে, আল্লাহকে বল নবী দোয়া করুন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা হলো 1 নম্বর খেদমত, মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা, বেশি বেশি করে দোয়া করবা। 2 নম্বর নবী বলেন মা বাবার গুনাহ ক্ষমা চাইবা আল্লাহর কাছে, বলবা আল্লাহ আমার মা বাবা আমাকে লালন পালন করতে কত গুনাহ কামাই করছে, টাকা ইনকাম করতে গুনাহ করছে, সীমানা ঠিক করতে গুনাহ করছে। কথা হয় না? দুনিয়া চলতে আমার মা বাবা কত গুনাহ কামাই করিয়া কবরের বাসিন্দা হয়েছে। আল্লাহ আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ নবী বলেন কবরের পাশে দাঁড়াইয়া সন্তান যখন মা বাবার জন্য কাঁদে আর দোয়া করে আল্লাহ খুশি হইয়া তাকে মাফ করে দেয়, তার মা বাবাকে ক্ষমা করে দেয়। জোরে বলি। 3 নম্বর খেদমত হলো নবী বলেন মা বাবার কোন ওসিয়ত থাকলে তোমরা পূরণ করবা, ওসিয়ত ঋণ থাকলে পরিশোধ করবা, ওসিয়ত থাকলে পূরণ করবা, ঋণ থাকলে পরিশোধ করবা। জানাজার ময়দানে আসিয়া অনেকে অনেক বক্তব্য দেয় কিন্তু ঋণের কথা কয় না। কয় নামাজ পড়ছে না কাফারা দাও, রোজা রাখছে না কাফারা দাও, কিন্তু কার কাছে কি পাওনা আছে সেই কথা কয় না, আদায় করে না রে। অথচ সেটার থেকে পাওনাটা আদায় করা দরকার ছিল। আল্লাহ নবী কোন জানাজার মধ্যে যাইয়া বাবাজি ঋণ সম্পর্কে নবী জানতেন, আর নবীজি ঋণের জামিনদার তার আওলাদ সন্তানকে বলতেন তোমরা জামিনদার হও, আওলাদ জামিনদার হতো। তারপরে নবী জানাজা পড়াইতেন, অথবা যদি তার কোনো গার্জিয়ান না থাকতো নবী নিজে ঋণের জামিনদার হতেন, তারপরে জানাজার ইমামতি করতেন, জানাজার ইমামতি করতেন। নবীজি বলেন তোমরা মা বাবার কোনো ওসিয়ত থাকলে পূরণ করবা, ঋণ থাকলে পরিশোধ করবা। যদি করতে পারো মা বাবার খেদমত করার সওয়াব পাবারি। 4 নম্বর খেদমত মা বাবার রেখে যাওয়া আত্মীয়, বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে, এরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা, ভালো সম্পর্ক রাখবা। বোনের বাড়ির সাথে ভালো সম্পর্ক রাখবা, ফুফির বাড়ির সাথে ভালো সম্পর্ক রাখবা, নানার বাড়ির সাথে ভালো সম্পর্ক রাখবা, মামার বাড়ির সাথে ভালো সম্পর্ক রাখবা। এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে নবী বলেন ভালো সম্পর্ক রাখবা। যদি সম্পর্ক রাখতে পারো তোমাদেরকে মা বাবার খেদমত করা সব পাবারি। 5 নম্বর হলো নবী বলেন তোমার মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক রাখবা। তোমার বাবা একজনের সাথে চলতো তাকে তুমি সম্মান করবা, তোমার মা আরেকজনের সাথে চলতো তাকে তুমি সম্মান করবা। মা বাবার বন্ধু বান্ধবকে দাওয়াত করবা, খাওয়াইবা, মোহাব্বত করবা, সালাম দিবা। এক যুবক নবী বলেন যদি দিতে পারো খেদমতের সওয়াব পাবা। এক যুবক ছেলে আসে, এখন নবীজি আমি ধ্বংস হয়ে গেছি, মারাত্মক গুনাহ করেছি গো নবী, আমি পাপ করেছি, অন্যায় করেছি নবী, আমার কি ক্ষমা হবে? নবী বললেন তোমার কি মা আসেনি? নবীজি আমার মা নাই। তোমার বাবা আসেনি? কো আমার বাবা নাই। নবী কয় যাও যাও তোমার বাবার ভাই চাচা আসেনি? কো আমার চাচা আছে। কো তোমার চাচাকে চাচা বলে ডাক দাও, খাওয়াও, মোহাব্বত করো, সম্মান করো। সম্মান করলে চাচা খুশি হইয়া তখন দোয়া করবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এখন বাতি যায় আইকওয়ালা বাসলে চাচারে তুকায়
কথা না। আবার অনেক চাচা আছে বাবা, ভাই মরে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা রাখিয়া বাবাজি চাচা জবরদখল করে জমি নিয়ে গেছে, বাতিজারে বুঝাইয়া দেয় না, আছে না? খেয়ে ফেলছে, দিছে তো একদম নরমাল জমি দিছে, দামি দামি জায়গাটা তার নামে নিছে, এরকম নাফরমান এতিমের মাল খায় আছে না? অভাব নাই। হাজির নবী বলেন চাচার সাথে ভালো সম্পর্ক রাখবা, কথা বললে কি হবে, তুমি খালি কি আমার সাথে রাখবা, আমি রাখবো না, এরকম চাচাগিরি চলে? সবাই ভালো সম্পর্ক রাখতে হবে। নবী বলেন তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আরেক যুবক বলে হুজুর আমি গুনাহ করেছি। নবী বলেন তোমার মা আছে নাই, বাপ আছে নাই? নবী বলেন তোমার মায়ের বোন খালা আছে? হ্যাঁ খালা আছে। নবী বলেন তোমার খালাকে খালা বলে ডাক দাও, আদর করো, যত্ন করো, খাবার দাও, মহব্বত করো, দেখবা খালা দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলি আমরা সেই খুশিতে রাজি কিনা? পিতা মাতার খেদমত করার দরকার আছে কিনা? দরকার আছে কিনা? হ্যাঁ দরকার আছে। আমার বাড়ির বাবাজি এক বুড়া লোক বৃদ্ধ মানুষ নবীর কাছে আসিয়া বলে নবী, ওগো মায়ের নবী, এক সময় আমার পকেটে টাকা ভর্তি ছিল, আমার ছেলের পকেট খালি ছিল, এক সময় আমার গায়ে শক্তি ছিল, আমার ছেলে দুর্বল ছিল, আজকে ছেলের পকেট বাড়ি, আমার পকেট পাতলা, ছেলের গায়ে শক্তি, আমি দুর্বল। যখন আমি সবল ছিল টাকা খাওয়াইছি, কিন্তু এখন সে আমারে খাওয়ায় নারী।